হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল আরজি রিয়াকশন। আমি রিয়াঙ্কা নিয়ে চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। তো এবছর ঈদে জাস্ট কিছুদিন আগেই রিলিজ হয়েছে সাকিব খানের প্রিন্স। তো তার আপডেটও আমরা এখন সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পাই। তো সেই প্রিন্সের আপডেট চলাকালীনই কিন্তু আবারও একটা আপকামিং সিনেমার অ্যানাউন্সমেন্ট হয়ে গেল। তাও আবার সেটা ঘোষণা হয়েছে আজকে, মানে সাকিব খানের জন্মদিনের দিন একটা বিরাট বড় চমক আমাদেরকে উপহার দিল সাকিব খান। তো সবার আগে জানাবো সাকিব খানের জন্য অনেক অনেক ওয়েল উইশেস। খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, আর আমাদেরকে এরকম অনেক অনেক ব্লকবাস্টার কমার্শিয়াল মুভি উপহার দিক, আরও উপহার দিক। আর এভাবেই আমাদেরকে সিনেমা উপহার দেওয়ার সাথে সাথে আমাদেরকে এন্টারটেন করে রাখুক। কারণ মানুষের জীবনে এন্টারটেন ব্যাপারটা খুব দরকার। আর যে কটা মানুষ এখন মানে মানুষকে এন্টারটেন করছে, বা যেসব মানুষদের সিনেমা আমরা দেখি মানে দেখতে পছন্দ করি, তাদের মধ্যে কিন্তু সাকিব খান অন্যতম। আর সাকিব খানের পরপর সিনেমা আসতেই চলেছে, মানে প্রতি বছর বছর সিনেমা আসতেই চলেছে, আর প্রত্যেকটা সিনেমায় কিন্তু একটা ব্লকবাস্টার হচ্ছে, সেটা তো আমরা জানি সবাই। আর সে যেভাবে মানুষকে দিনের পর দিন এন্টারটেন করে চলেছে, তার জন্য কিন্তু অবশ্যই একটা স্যালুট। তো প্রিন্স না, রকস্টার মুভির এই যে পোস্টার দারুণ লাগছে। জাস্ট মানে সেই বলে না গিরগিটির মতো রং পাল্টায়, মানে সাকিব খান সেরকম হচ্ছে গিরগিটির মতো লুক পাল্টায়। প্রিন্স সিনেমাতে আমরা একটা লুক দেখেছি, তার আগের মুভিগুলোতেও একটা মানে প্রিয়তমাতেও দেখেছি একটা অন্যরকম একদম মানে রোম্যান্টিক লুক দেখেছি। আবার এই হচ্ছে রকস্টারের লুক। এ ফিল্ম বাই সান মোশন পিকচার্স লিমিটেড, স্টোরি অ্যান্ড ডিরেকশন আজমান রুশো। আচ্ছা, তো রকস্টারের লুকটা কিন্তু সত্যি একদম মানে রকিং লাগছে একদম। একটা স্লিভলেস গেঞ্জি, ঢিলে ঢালা একটা মানে গেঞ্জি, তার সাথে হাফ একটা বারমুন্ডা, আবার হাতে পায়ে আমরা ট্যাটু দেখতে পাচ্ছি। আবার পায়ের ট্যাটুতে মনে হচ্ছে কিছু লেখাও আছে, ঠিক এখানে বোঝা যাচ্ছে না, কিন্তু আই থিঙ্ক হাতে পায়ে ট্যাটুতে সব লেখাও আছে। হেয়ার স্টাইলটা দেখো, হেয়ার স্টাইলটাও কিন্তু একদম অন্যরকম। প্রিন্স সিনেমাতেও আমরা দেখেছি যে লং হেয়ার ছিল, আবার এই রকস্টারেও লং হেয়ার, একটু আলাদা ডিফারেন্স আছে। দুটো হেয়ার স্টাইল লম্বা হলেও কিন্তু দুটোর মধ্যে ডিফারেন্স আছে। তো পোস্টারটা কিন্তু একদম সেই রকস্টার লাগছে, একদম মার কাটারি যাকে বলে। সে তার নিজের অ্যাটিটিউড দিয়ে, নিজের অরা দিয়ে যেভাবে লুকগুলো ক্রিয়েট করে যায়, দুর্দান্ত, একদম মাইন্ড ব্লোয়িং, অসাধারণ এক কথায়। তো প্রত্যেকটা সিনেমায় মানে লাস্ট যতগুলো সিনেমা আসছে সবকটাই ব্লকবাস্টার হচ্ছে, হিট হচ্ছে। আর এটার যদি গল্প যদি ভালো হয়, স্টোরি যদি ভালো হয়, তাহলে তো ফাটিয়ে চলবে। আর সেটাই আমরা আশা রাখবো যে চলবে, অবশ্যই চলবে। তো সাকিব খানকে সব লুকে মানিয়েও যায়, যত রকম লুক দেখি সাকিব খানের সব লুকেও কিন্তু মানিয়েও যায়। আর সেই জন্য মানাই বলেই না তার উপর লুকগুলো ক্রিয়েট করা হয়। তো জন্মদিনে এটা একটা বড় চমক, বিশেষ করে তার ফ্যানেদের জন্য তো বিরাট বড় একটা সারপ্রাইজ, যে একটা প্রিন্সের এই জাস্ট কদিন আগে রিলিজ হওয়া প্রিন্স চলতেই যেরকম হঠাৎ করে আবার একটা আপকামিং সিনেমার ফার্স্ট লুক পোস্টার চলে আসবে, সেটা ভাবা যায় না। তো সেই দিক থেকে দেখতে গেলে তার ফ্যানেদের জন্য একটা বিরাট বড় সারপ্রাইজ। তো সে তার অ্যাটিটিউড বলো বা অ্যাক্টিং পাওয়ার বলো, সব কিছু দিক দিয়ে যে এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে টিকে আছে, তার জন্য কিন্তু অবশ্যই দম লাগে। মানে হয় না এরকম আপস অ্যান্ড ডাউনস তো থাকেই, ইন্ডাস্ট্রিতেও আপস অ্যান্ড ডাউনস থাকে, কিন্তু সাকিব খানের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো হয়নি। মানে সেই প্রথম থেকে একদম এক টানা কিন্তু চালিয়ে নিয়ে যাচ্ছে, মানে নিজেই মানে পুরো ইন্ডাস্ট্রি, ঢালিউড ইন্ডাস্ট্রি একা হাতে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, বাকিরা তো আছে, অনেকেই আছে বাকি এরকম ভালো ভালো সিনেমা অবশ্যই দিচ্ছে, কিন্তু সাকিব খান তার সেই জন্য তার ফ্যান ফলোয়ার্সও বেশি। তো যাই হোক, এর এই সবে ফার্স্ট লুক পোস্টার এসেছে, এরপর অনেক কিছু আসবে, আরও লুকস আসবে, গান আসবে, টিজার আসবে, ট্রেলার আসবে। তো দেখা যাবে, যখন যেটা আসবে তখন সেটা দেখবো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর ফার্স্ট লুক পোস্টারটা আমার তো দুর্দান্ত লেগেছে, একদম রকস্টার লেগেছে। তো তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সবাই ভালো থেকো।